ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। পেহেলগাঁও হামলা, ভারতের বদলা, অপারেশন সিন্দুরের আজ আমরা এই মুহূর্তে চোখ রাখছি, বিভিন্ন খবরে আমরা চোখ রাখছি, আর অবশ্যই এই মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো। তার আগে জানিয়ে রাখি, পাকিস্তানকে চীনের পরামর্শ। পাকিস্তানের মিত্রশক্তি চীন পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারতের সঙ্গে আলোচনা করে সব সমস্যা মিটিয়ে নিতে। কোনো দেশ পাকিস্তানের আবেদনে কিন্তু এই মুহূর্তে সাড়া দিচ্ছে না। তার আগে প্রত্যাঘাতের স্বপ্ন ভাববেন না, এই কথা কিন্তু পাকিস্তানকে জানিয়ে দিয়েছে মার্কিন বিদেশ সচিব। আরো কিছু আপডেট অবশ্যই রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে। কি করছে ভারত? আজ সকাল 10:30টায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অপারেশন সিন্দুর নিয়ে একটি অবশ্যই প্রেস মিট করা হবে, সাংবাদিক সম্মেলন করা হবে, বিস্তারিত জানানো হবে। তার আগে কি আপডেট রয়েছে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব দত্তর কাছে। রাজীব, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি আপডেট রয়েছে রাজীব? এখন প্রথমেই বলি যে ভারতীয় বায়ুসেনা যেভাবে যেভাবে টার্গেট করে জঙ্গি ক্যাম্পগুলোতে নিশানা করে উড়িয়ে দিয়েছে, আমি প্রথমেই বলি যে ভারতের সমস্ত বিরোধী দল, সারা ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় বিমান বাহিনীকে। যারা এতদিন এই সরকারের বিরুদ্ধে সরব ছিল, তারাও কিন্তু আজকে এই সরকারকে এবং সেনাবাহিনীকে তারা ধন্য করছে। আমি প্রথমেই আসি একটু এই বিষয়টাই আসি যে ভারতের ভিতরে যে বায়ুসেনার এরকম অভিযানকে নিয়ে সবাই কেমন আপ্লুত, গর্বিত আজকে যে 26 জনের যে মা বোনের সিঁদুর মুছিয়ে দিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা, তার বদলা ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনা নিয়েছে। প্রথমেই আসি যে সবাই একটু, আমি আপনাকে বলে নিই কে কি বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কট্টর বিরোধী আপনার নরেন্দ্র মোদী, তিনি কিছুক্ষণ আগে টুইট করে লিখেছেন জয় হিন্দ, জয় ইন্ডিয়া। এবং রাহুল গান্ধী, তিনি লিখেছেন প্রাউড অফ আওয়ার আর্ম ফোর্সেস, জয় হিন্দ। অর্থাৎ প্রত্যেকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে যে ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনা যেভাবে টার্গেট করে কোনো সিভিলিয়ানের ক্ষতি না করে, পাকিস্তানের আর্মিকে আক্রমণ না করে যেভাবে উড়িয়ে দিয়েছে সমস্ত 9টি জঙ্গি ঘাঁটি, তাতে সারা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে কিন্তু ভারতকে সবাই, ভারতীয় বাহিনীকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি প্রথমেই যেটা আসি যে 9টি যে ক্যাম্প, যে 9টি জঙ্গি ক্যাম্প, তার মধ্যে লস্কর তৈবার যে সদর দপ্তর পাঞ্জাব প্রদেশে, সেখানে ভাওয়ালপুরে, সেখানে সেটা কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। এই ভাওয়ালপুরে যে ক্যাম্প রয়েছে লস্কর এবং জৈশে মোহাম্মদের, সেটা কিন্তু আন্তর্জাতিক সীমানা থেকে 100 কিলোমিটারের ভেতরে। এই দীর্ঘদিন ধরে যদি সদর দপ্তর চালাচ্ছিল জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবা, তাই সেই ক্যাম্প দুটোকে কিন্তু ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা অভিযানে। তেমনি মুরিদকে, এই ক্যাম্পটি ছিল 30 কিলোমিটার, আন্তর্জাতিক যে সীমান্ত, সেই সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে মুরিদকে ক্যাম্প, যেটা লস্করে তৈবার ক্যাম্প, সেই ক্যাম্পটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটি ক্যাম্প হচ্ছে রাজৌরি সেক্টর থেকে 35 কিলোমিটার দূরে গুলপুর বলে, অর্থাৎ এই জায়গায় যে এটাও কিন্তু লস্করে তৈবার ক্যাম্প। তেমনি আরেকটি ক্যাম্প ছিল আন্তর্জাতিক সীমানা থেকে 30 কিলোমিটার দূরে, কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা থেকে 30 কিলোমিটার দূরে সাওয়াই ক্যাম্প, সেই ক্যাম্পটাকেও গুড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটি ক্যাম্প হচ্ছে বিলাল ক্যাম্প, এটা জৈশে মোহাম্মদের ক্যাম্প, সেটাকেও গুড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে কোটালি ক্যাম্প, রাজৌরি সেক্টর থেকে, এটাও খুব কাছাকাছি বর্ডারে 30-40 কিলোমিটারের মধ্যে ক্যাম্পটি, সেটাকেও গুড়িয়ে দেওয়া হয়েছে। 7 নম্বর হচ্ছে বারনালা ক্যাম্প, 10 কিলোমিটার ভেতরে ছিল, আন্তর্জাতিক সীমানা থেকে 10 কিলোমিটার ভেতরে বারনালা ক্যাম্প, সেই ক্যাম্পটিকেও গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনী বোমা বর্ষণ করে গুড়িয়ে দিয়েছে। আরেকটি হচ্ছে শারজাল ক্যাম্প, এই ক্যাম্পটি 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে ছিল, এটা লস্করে তৈবার ক্যাম্প ছিল, লস্করে তৈবার জঙ্গিদের ক্যাম্প ছিল এটা, সেটাকেও গুড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে মেহমুনা ক্যাম্প, এটাও কিন্তু আন্তর্জাতিক সীমানার খুব কাছাকাছি এই ক্যাম্পটি ছিল। অর্থাৎ দেখুন দিবেন্দার, যে 9টি ক্যাম্প, এই 9টি ক্যাম্প যেটা আমি বললাম, সেগুলো আন্তর্জাতিক সীমানার খুব কাছাকাছি ছিল। তার মধ্যে 2টি সদর দপ্তর, লস্করে তৈবার একটি সদর দপ্তর এবং জৈশে মোহাম্মদের সদর দপ্তর, সেটাকে কিন্তু গুড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনীর বিমান হানায়। এখন যেটা চলছে, এখন যে ভারতীয় সমস্ত উত্তর ভারতের
গ্রামগুলো, সেইগুলোকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তানের কাপুরুষের দল। বা 3 জন ভারতীয় নাগরিককে তারা খুন করেছে এবং 5 জন ভারতীয় নাগরিক তারা আহত হয়েছে পাকিস্তানি সেনার গুলিতে। দেখুন দীপেন্দা, যে ভারতীয় সেনা এতটা নিখুঁত অপারেশন চালিয়েছে, 23 মিনিটের অপারেশন, সেই অপারেশনে কিন্তু একটা পাকিস্তানের নাগরিকও কিন্তু মারা যায়নি। কারণ ভারতীয় সেনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে অপারেশন হবে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আর্মিকে কোনো যেন টার্গেট না করা হয়, এবং সেই নিখুঁত অপারেশনে একটা মানুষও কিন্তু মারা যায়নি। আর পাকিস্তান এখন ভারতের সাধারণ মানুষকে গুলি চালাচ্ছে, যারা সীমান্তে বাস করছেন, যারা সীমান্ত গ্রামগুলোতে রয়েছেন, তাদের উপর আক্রমণ করছেন। এই হচ্ছে ভারতের কালচার। এবং ভারতের তরফ থেকে সমস্ত দেশে অবহিত করা হয়েছে। তা পাকিস্তানের মিত্র দেশ যারা এতদিন ধরে পাকিস্তানকে উস্কাত, সেই চীনের সঙ্গে যোগাযোগ করেছিল যে ভারত আক্রমণ করেছে, আমরা কি করব। চীন তাদের পরামর্শ দিয়েছে ভারতের সঙ্গে আলোচনায় বসুন। অর্থাৎ সবাই জানে যে পাকিস্তানের চরিত্র কি, এটা কিন্তু সবাই জেনে গেছে। কারো সহযোগিতা কিন্তু পাকিস্তান। রাজীব, 10:30 প্রায় বাজতে চললো। আমরা এই মুহূর্তে চোখ রাখবো সাংবাদিক সম্মেলন, সেনাবাহিনীর তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন ভারতীয় সেনা তরফ থেকে করা হচ্ছে সেই দিকে। অসংখ্য ধন্যবাদ, তোমার কাছে ফিরে আসবো আমরা পরবর্তী আপডেটের জন্য। অবশ্যই চোখ রাখো অপারেশন সিন্দুরে। ধন্যবাদ এই মুহূর্তের জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি সকাল 10:30টায় ভারতীয় সেনা তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হবে, প্রেস মিট করা হবে, যেখানে বিস্তারিত জানানো হবে এই যে ভারত যে অপারেশন সিন্দুর যে হামলা চালিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে, তার ওপর আমরা সেই মুহূর্তে চলে যাব। কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা বিরতির পর সরাসরি আমরা সেই সাংবাদিক সম্মেলনে চলে যাব। আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।